সুধী ভক্তবৃন্দ, আজকে অত্যন্ত শুভ পবিত্র দিন। রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রেয়সী, যিনি হচ্ছেন কৃষ্ণ গত প্রাণা কৃষ্ণময়ী শ্রীমতী রাধা রানীর আবির্ভাব তিথি রাধাষ্টমী মহামহোৎসব। তো আজকের দিনে আমরা শ্রীমতী রাধা রানীর কিছু তত্ত্ব কথা, কিছু লীলা কথা স্মরণ করে আমাদের নিজেদেরকে শুদ্ধিকরণের জন্য চেষ্টা করব। আশা করি সকলেই আপনারা রাধাষ্টমী ব্রত পালন করছেন। রাধাষ্টমী দিনে আমাদের শ্রীধাম মায়াপুরে দুপুর পর্যন্ত উপবাস করা হয়। দুপুর পর্যন্ত উপবাস, দুপুরবেলা রাধারানীর অভিষেক হয়। বিভিন্ন উপকরণ আদির সামগ্রী দিয়ে রাধা এবং কৃষ্ণ দুজনকে অভিষেক করানো হয়। তারপরে তাকে ভোগ নিবেদন, ভক্তরা রাধারানীর খুশির জন্য অনেক রকমের পদ রন্ধন করেন। রাধারানী যেহেতু হচ্ছেন নিজেই রন্ধন কার্যের গুরু, তিনি তিনি তার রন্ধন করাই ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করে থাকেন। তো যত এই জগতে যত রাঁধুনি রয়েছে, সমস্ত রাঁধুনিরা যে রন্ধন করার যে গুণ, সেটা শ্রীমতী রাধারানী থেকেই এসেছে। তো রাধারানী হচ্ছেন রন্ধন কার্যের গুরু। তো ওনার জন্য আজকে তার ভক্তরা বিভিন্ন পদ রন্ধন করে ভোগ নিবেদন করবেন। তার পরবর্তীতে আরতি, মহা আরতি, তারপর সেই প্রসাদ বিতরণ করা হবে। দুপুরবেলা আপনারা যদি কাছাকাছি থাকেন চলে আসবেন, যারা ফিজিক্যালি উপস্থিত থাকতে পারবেন চলে আসবেন, প্রসাদ বিতরণ হবে। আর যারা অনেক দূর দূরান্তে রয়েছেন, মানসিক ভাবে আপনারা শ্রীধাম মায়াপুরে রাধারানীর রাধাষ্টমীর প্রসাদ গ্রহণ করবেন, অথবা আপনাদের বাড়িতে আপনারা রাধারানীর জন্য রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন বা বিতরণ করবেন। তো শ্রীমতী রাধারানীর সম্বন্ধে, রাধারানী কে, আমি এ পর্যন্ত যতজন মহারাজ, যতজন কথাকার, যারা আর কি ভাগবত কথা প্রচার করে থাকেন, যত বড় বড় ভক্ত, সকলের মুখেই যখনই রাধারানী সম্বন্ধে কিছু বলতে হয়, তখন তারা আগে নিজেকে বলেন যে আমি রাধারানী সম্বন্ধে বলার আমার কোনো রকম কোনো যোগ্যতা নেই এবং সেই সঙ্গে অধিকারও নেই। কেন না, রাধারানীর যে তত্ত্ব, রাধারানীকে রাধারানী এমন গোপনীয়, এমন একটা বিষয়, সেই বিষয় বলতে গিয়ে মানে তার সম্বন্ধে বলার অধিকারী বা যোগ্যতা সেই ব্যক্তির রয়েছে যারা হচ্ছেন একদম, যেটা বললাম, সম্পূর্ণরূপে শুদ্ধ, মুক্ত, পবিত্র জীবন, পবিত্র চেতনা। তিনি একমাত্র অধিকারী রাধারানীর সম্বন্ধে বলা বা রাধারানী সম্বন্ধে
শোনার অধিকারী। আমাদের তো বলা তো দূরের কথা, আমাদের শ্রবণেরও অধিকার নেই রাধারানীর সমান। আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ বলছিলেন যে আমি একদিন শিলা প্রভুপাদকে প্রশ্ন করেছি রাধারানী সম্বন্ধে। তো প্রভুপাদ আমাকে বলছেন, তুমি কে রাধারানী সম্বন্ধে শোনা? মানে গুরু মহারাজ বুঝাতে চাইলেন রাধারানীর তত্ত্বটা কত গুরুত্বপূর্ণ, কত আহ রহস্যপূর্ণ এবং গুহ্যতম জ্ঞান ওটা, যে প্রভুপাদ এটা বোঝাতে চাইছেন যে রাধারানী সম্বন্ধে শোনার তোমার কি অধিকার রয়েছে। তো গুরু মহারাজকে বলেছেন। তো তার মানে এখান থেকে আমরা এটা এটা আমাদের বুঝতে হবে যে রাধারানী সম্বন্ধে শ্রবণ করার সকলের যোগ্যতা নেই। তারই যোগ্যতা আছে, যেটা বললাম, যার হৃদয় সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, শুদ্ধ পবিত্র জীবন, তারই মাত্র এই রাধারানীর সম্বন্ধে শ্রবণ করার অধিকার রয়েছে। তো শ্রীমতী রাধারানী ভগবান ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে যখন তিনি একা ছিলেন, তো তার ইচ্ছা হলো কিছু, তিনি একা একা আছেন, কিছু বিহার করবেন। তো তখন কি হলো, তখন ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে, তারই শরীর থেকে তার শক্তির প্রকাশ হলো। রাধারানী হচ্ছে রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি, মানে আনন্দদায়িনী শক্তি। ভগবান যখন আনন্দ করার জন্য ইচ্ছা প্রকাশ করলেন, ভগবান শ্রীকৃষ্ণ কি করেন? শুধু ইচ্ছা করেন। ভগবান শ্রীকৃষ্ণকে কোনো কিছু করতে গেলে তাকে নিজেকে আমাদের মতো হাতে ধরে করতে হয় না, তিনি শুধু ইচ্ছা করেন। আমরা বলি না যে তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমারও ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তোমার ইচ্ছা, মানে ভগবান কৃষ্ণ কি করেন? ইচ্ছা করেন শুধুমাত্র। ইচ্ছা করা মাত্রই সেই কাজ সাধিত হয়ে যায়। তোমারও ইচ্ছায় ব্রহ্মা করেন পালন, করেন সৃজন, তোমারও ইচ্ছায় বিষ্ণু করেন পালন, তোমার ইচ্ছায় শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারণ। তব ইচ্ছা মতে জীবের জন্ম মরণ, সমৃদ্ধি নিপাত দুঃখ দুঃখ সুখ সংঘটন। তো ভগবানের শুধুমাত্র ইচ্ছা, ইচ্ছা করেন তিনি, তার ইচ্ছা শক্তির মাধ্যমে তিনি সবকিছু কর্ম সাধিত করে থাকেন। তো ভগবানের ইচ্ছা হলো তিনি আনন্দ করবেন। ঠিক আছে, একা একা আছেন, আনন্দ। ইচ্ছা করা মাত্র কি হলো, ভগবানের ভিতরে যে সেই যে শক্তি, আনন্দ প্রদায়িনী শক্তি, তিনি তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানী রূপে প্রকটিত হলেন। তার মানে রাধারানীকে, রাধারানী হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। राधा कृष्ण एक तनु है। राधा और कृष्ण, राधा कृष्ण प्रणय विकृति लादिनी शक्ति रश्मा। श्री चैतन्य चैतन्य श्री कृष्ण दास कविराज गोस्वामी वर्णना करेছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, মানে ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি যখন ইচ্ছা প্রকাশ করলেন আনন্দ করবেন, তখন তারই শক্তি শ্রীমতী রাধারানী রূপে প্রকটিত হলেন।
এটি গোলক বৃন্দাবনে রাধারানী রয়েছেন। গোলক বৃন্দাবনের সেই পরিবেশ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন তিনি এই পৃথিবীর ভার হরণ করার জন্য যখন ভূমি দেবী ব্রহ্মার কাছে গেলেন যে এই পৃথিবীর ভার, মানে আমি এই পাপীদের ভার আর সহ্য করতে পারছি না, তখন ব্রহ্মা পৃথিবী দেবীকে নিয়ে, ভূদেবীকে নিয়ে তিনি গেলেন শিবের কাছে। শিব, ব্রহ্মা এবং অন্যান্য সমস্ত দেবতাগণ সহ ক্ষীর সমুদ্রের তীরে ভগবানের কাছে তারা জানাতে গেলেন যে এই ধরিত্রী দেবীর ভার কি করে লাঘব হবে। ভগবান তাদেরকে আশ্বাসন দিলেন যে ঠিক আছে, আমি আবির্ভূত হব। তো আবির্ভূত হবেন তার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে এই ভূমণ্ডলে তাকে আসতে হবে। তো এই কথা যখন যখন আহ শ্রীমতী রাধারানীকে বললেন যে এরকম ভূমণ্ডলে যাব সেখানে লীলা বিলাস করার জন্য, তো রাধারানী বলছেন যে তুমি যদি যাও তাহলে আমি কি করব এখানে একা একা। বলছে কেন, ঠিক আছে তুমিও চলো সাথে। তো তখন শ্রীমতী রাধারানী বলছেন না না, আমি যাব না। কেন না, যেখানে বৃন্দাবন নেই, যেখানে যমুনা নদী নেই, যেখানে গোবর্ধন নেই, সেখানে আমি যাব না। তুমি যদি, তুমি যেখানে যাবে সেখানে যদি যমুনা না থাকে, বৃন্দাবন না থাকে, আর এই গোবর্ধন না থাকে, তাহলে তুমি গেলেও আমি সেখানে যাব না। কেন, এইগুলি ছাড়া আমার মন আনন্দ পাবে। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন না না ঠিক আছে, তাহলে যমুনাও যাবে, আর এই বৃন্দাবনের যে কুঞ্জ, যে বৃন্দাবনের যা রয়েছে পরিবেশ, তারাও যাবে, আর গিরিরাজ গোবর্ধনও যাবে সেখানে। এই গিরিরাজের সেখানে নাম হচ্ছে শতশৃঙ্গ পর্বত, হলো বৃন্দাবন। তো সেও যাবে, তারাও যাবে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর কথোপকথন হচ্ছে। তখন শ্রীমতী রাধারানী বলছেন যে হ্যাঁ ঠিক আছে, আমি যেতে পারি, কিন্তু আমি সেখানে গিয়ে প্রথম তোমাকেই দর্শন করব, অন্য কোনো কিছু, কোনো পুরুষ বা কোনো কিছু দর্শন করব না। বলছেন ঠিক আছে, তথাস্তু। তো তখন এদিকে শ্রীমতী রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ এসে গেছেন দেবকী বসুদেবের পুত্র রূপে, বা নন্দ যশোদার পুত্র রূপে, আর এদিকে শ্রীমতী রাধারানী আসবেন। তো কিভাবে আসবেন, তো তখন কি হয়েছে, একটা ঘটনা, যে পার্বতী দেবীর বাবার নাম হচ্ছে হিমালয়, হিমালয়ের কন্যা হচ্ছে পার্বতী দেবী। তো হিমালয়ের একটি কন্যা হলো পার্বতী দেবী। আর এই পার্বতী দেবী কার সঙ্গে বিবাহ দিলেন, ভগবান শিবের সঙ্গে। যখন হিমালয়ের জামাতা রূপে শিবজি, মানে শিবজিকে পেলেন জামাতা রূপে, তখন তার আনন্দের আর সীমা নেই। কেন, এই জগতের সব থেকে বড় ব্যক্তি হচ্ছেন শিবজি, মহেশ্বর। তো তখন শিবজিকে পেয়ে এই একদম চতুর্দিকে ছড়িয়ে গেল যে
হিমালয়ের জামাতা রূপে শিবজি, শিবজি কত মহান, হ্যাঁ, তার নাম ছড়িয়ে পড়লো। এটা আর একজন ছিলেন বিন্ধ্যাচল পর্বত। তো বিন্ধ্যাচল পর্বত তার মনের মধ্যে একটা, এটাকে একটু মেনে নিতে পারলো না যে হিমালয়ের, হিমালয় তো নাকি, হিমালয়ের কন্যা তো পার্বতী দেবী। তো তখন বলছে এই হিমালয়ের আহ, আহ, নাম যশ পুরো ছড়িয়ে পড়েছে, তো আমিও আমিও তপস্যা করব, আমিও তপস্যা করে একটা কন্যা সন্তানের জন্য আমি একটা তপস্যা করব, ব্রত করব, যাতে আমিও একটা কন্যা পাই। আর সেই কন্যাকে দিয়ে আমি কার সঙ্গে বিবাহ দেব? শিবের থেকেও যে উপরে, শিবের থেকেও যে বেশি সৌন্দর্যবান, শিবের থেকেও যিনি বেশি গুণবান, শিবের থেকেও যে বলবান, শক্তিমান, ইত্যাদি ইত্যাদি, তাকে বিবাহ। তা তো সে তপস্যা করছে, কঠোর তপস্যা শুরু করে দিয়েছেন, একদম পুরো তপস্যা করছেন। ব্রহ্মাজি এসছেন, ব্রহ্মাজি এসে বলছেন যে বৎস, তুমি এত কঠিন তপস্যা করছো, তোমার মতো এরকম তপস্যা কেউ করতে পারবে না, বলো তুমি কি বর চাও? তখন বলছেন, আমি একটা কন্যা চাই। সাধারণত কন্যা কেউ চায়, কোন কোন মায়েরা হয়তো চাইতে পারে, তাই না? মানে সাধারণত চায় না যে কন্যা, সবাই চায় আমার একটা পুত্র সন্তান হোক, পুত্র সন্তান হোক, এটাই চায়। তো ব্রহ্মাজি অবাক, আরে সবাই পুত্র সন্তান চায়, তুমি কন্যা চাইছো কেন? বলছে হ্যাঁ আমি কন্যা চাই। কেন কন্যা চাই? না, আমি আমি এই জন্য কন্যা চাই যে আমার সেই কন্যা এমন একজনকে অর্পণ করব, যে শিবের থেকেও বেশি শক্তিশালী, বেশি সৌন্দর্যবান, বেশি নাম খ্যাতি ইত্যাদি সব দিক থেকে বেশি হোক। তো সেই রকম আমি একজন জামাতাকে আমার কন্যা অর্পণ। আচ্ছা, তো ব্রহ্মাজি বুঝতে পারেনি অত কিছু, তথাস্তু বলে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো তথাস্তু বলে দিয়েছেন, বলে দেওয়ার পরে চলে গেছেন। আর এদিকে বিন্ধ্যাচলের দুইজন কন্যা জন্ম হয়েছে। দুইজন কন্যার জন্ম হয়েছে, দুইজন কন্যা, তো কন্যার বিভিন্ন ওই সংস্কার আদি থাকে, তো ব্রাহ্মণদেরকে দিয়ে মাঝে মাঝে সেই সব সংস্কার আদি যা কিছু করণীয় সেগুলি করেন। একদিনের ঘটনা, সেই দুই কন্যা শিশু রূপে তারা শয়ন করে আছেন, আর ব্রাহ্মণরা এসেছেন কিছু কিছু সংস্কার কার্য করার জন্য। তো ব্রাহ্মণরা মন্ত্র পাঠ করছেন, যজ্ঞ আদি করছেন, এদিকে সবাই অনেক জন এসেছেন, তাদেরকে আদর আপ্যায়ন এইসব চলছে। সে করতে করতে এদিকে আর একটা ঘটনা হয়েছে, যে কংস, কংস কংস খবর পেয়েছে। কি খবর পেয়েছে? কংস সেই তার মৃত্যুর খবর পেয়ে গেছে। কি মৃত্যুর খবর? কি ছিল? যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হত্যা করবে। আর তখন সে দেবকীর অষ্টম গর্ভের সন্তান যখন এসে গেছে, সেই জন্ম হয়েছে, সেখান থেকে চলে গেছে নন্দালয়ে, নন্দালয় থেকে সেই কন্যাকে নিয়ে এসেছেন। কন্যাকে নিয়ে এসে তারপরে কন্যা কান্না শুরু করে দিয়েছেন। আর খবর চলে গেছে কংসের কাছে। কংস তখন এসেছে, এসে সেই কন্যাকে জোর করে নিয়ে তাকে মারবে, মারার জন্য পাথরের উপর
মানে আছাড় দিবে, সেই মুহূর্তে যখনই ও উপরে তুলেছে মা মারার জন্য, আর হাত ফসকে উপরে চলে গেছে, আকাশে গিয়ে অষ্টভুজা দেবী রূপে প্রকটিত হয়েছে। অষ্টভুজা দেবী রূপে যখন প্রকটিত হয়েছেন, অষ্টভুজা দেবী কি বলছেন? তোমাকে মারিবে যে গোকুলে বাড়িতে সে, না এরকম একটা কথা আছে আমাদের বাংলাতে, যে তোমাকে যে মারবে, তুমি যে মৃত্যু ভয়ে ভয়ভীত, তোমার তোমার সেখানে দিয়েছেন যে সেই মহাভাগা কন্যাগণ জন্মগ্রহণ করবে, এবং সেই সমস্ত কন্যাগণ যাকে বিবাহ করবে, সেই সমস্ত কন্যাগণকে যারা বিবাহ করবে তারা অত্যন্ত বলবান হবে, বলশালী হবে, সৌন্দর্য রূপে গুণে খ্যাতিতে তারা প্রসিদ্ধি লাভ করবে। কংস কি হয়েছে এদিকে, কংস তখন প্ল্যান করেছে যে আজ থেকে এই 15 দিনের মধ্যে যত পুত্র সন্তান হয়েছে তাদেরকে কি করবে, মেরে ফেলবে। আর যত কন্যা সন্তান হয়েছে তাদেরকে বিবাহ করলে কি হবে, অনেক শক্তির অধিকারী হবে, অনেক বল, অনেক খ্যাতি ছড়িয়ে যাবে। তো তাই সে কি করেছে, যে সমস্ত সেই সমস্ত কন্যাদেরকে নিয়ে এসে রাখবে, বড় হলে তাদেরকে বিবাহ। এই হচ্ছে অসুরের প্ল্যান, অসুরের বুদ্ধি। হ্যাঁ, তো তো পুতনাকে পাঠিয়েছে সেই শিশুদেরকে। শিশুরা তো সাধারণত কোথায়, তারা তো অন্দরমহলে থাকে না, ঘরের ভেতরে। তো সেখানে যদি পুরুষ অসুরেরা যায় তাহলে তো পাবে না। কন্যা মানে কি বলে, মহিলা রূপে সেজে পুতনা যাবে, তাদের সেই অন্তর্মহল থেকে সেই শিশুদেরকে বের করতে পারে। তো এইভাবে মারতে 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 মারতে, আর এইদিকে পুতনা খবর পেয়েছে, আকাশে ঘুরছিল, ঘুরতে 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 দেখে ওই বিন্ধ্যাচল পর্বতের প্রাসাদে এই চলছে, এই দুই কন্যা শিশু শায়িত অবস্থায় রয়েছে, ব্রাহ্মণগণ মন্ত্র আদি পাঠ করছেন, ইত্যাদি চলছে। এই কন্যা তখন কি করেছে, সেই কন্যাকে পুতনা আকাশ থেকে একদম নিচে ল্যান্ড করেছে, ল্যান্ড করে সেই দুই শিশুকে কোলে নিয়েই সেখান থেকে উঠেছে। ব্রাহ্মণরা হঠাৎ দেখছে, আরে যার জন্য আমরা এই সমস্ত অনুষ্ঠান আদি করছি, হঠাৎ তাকে একটা রাক্ষসী এসে এরকম নিয়ে চলে গেল। তখন রাজাকে খবর দিয়েছে, মানে বিন্ধ্যাচল কে বলেছেন যে এরকম আপনার দুই শিশু কন্যাকে একজন রাক্ষসী এসে হঠাৎ নিয়ে গেছে, মানে বাড়ির উঠানে অনুষ্ঠান হচ্ছে, উপর দিয়ে তো ফাঁকা ছিল, এসে নিয়ে চলে গেছে। তো তখন কি হয়েছে, তখন সে বিন্ধ্যাচল বলছেন যে তা নিয়ে গেছে তো কি হয়েছে, তোমরা তো ব্রাহ্মণগণ রয়েছো, তোমাদের তো মন্ত্র শক্তির পাওয়ার রয়েছে, আর তোমরা তো অলরেডি যজ্ঞের মধ্যেই আছো। তো এরকম কোন মন্ত্র যজ্ঞের মধ্যে এরকম কোন আহুতি দাও, মন্ত্র উচ্চারণ করো, যার মাধ্যমে সেই রাক্ষসীর কি হবে, শক্তি ক্ষীণ হয়ে যাবে এবং সে ফেরত দিয়ে যাবে। আর তখন এভাবে ব্রাহ্মণরা তখন ওই মন্ত্র পাঠ করতে শুরু করেছে, সে মাঠ পাঠ করতে শুরু করেছে। আর সেই মন্ত্র যখন পাঠ করতে 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 এই দুইটি কন্যা যে নিয়ে যাচ্ছিল, তার শক্তি এমন ক্ষীণ হয়ে গেছে, সে আর ধরে রাখতে পারছে না, সে আর উঠতেও পারছে না। তার কাছে মনে হচ্ছে যেন বিশাল ভারী হয়ে গেছে, উঠতে পারছে না।
তখন একটা কন্যাকে ছেড়ে দিয়েছে। তারপরে আরেকটা কন্যাকে নিয়ে যাচ্ছিল, সেটাও নিয়ে যেতে যেতে আরো ভারী হয়ে যাচ্ছে, সেটাও আর পাচ্ছে না, তখন সেটাও ছেড়ে দিয়েছে। তা এই যে দুইটি কন্যা ছেড়ে দিয়ে তারপরে সে চলে গেল। তো একটি কন্যা হচ্ছে, বলা হচ্ছে মহারাজ চন্দ্রভানু। হ্যাঁ, মহারাজ না, মানে চন্দ্রভানু পেয়েছিলেন, যার নাম হচ্ছে চন্দ্রাবলী রূপে তিনি প্রকাশিতা এই জগতে। আর একজন হচ্ছে বৃষভানু রাজা, সকালবেলা গিয়েছেন যমুনাতে স্নান করতে। সকাল সকাল ভোর যমুনাতে স্নান করতে গিয়ে দেখেন একটা সুন্দর পদ্ম একদম ওই যমুনার জলের উপর ভাসছে। সুন্দর পদ্ম, একদম প্রস্ফুটিত, বলা হচ্ছে সোনার মানে কমল ফুলের মতো। তো তখন স্নান করতে করতে সেই পদ্মকে তুলেছে, আর পদ্মটাকে যখন তুলেছে দেখছি ওর ওই পদ্ম কর্ণিকায় সুন্দর একটু ছোট্ট শিশু কন্যা সেখানে শুয়ে আছে। তো তখন সেই কন্যাকে নিয়েছেন, তার কোনো সন্তান ছিল না, মানে কি বলে এই কন্যা ছিল না। তো কন্যাকে নিয়ে এসেছে, খুব খুশি বৃষভানু রাজা। বৃষভানু রাজা সেই কন্যাকে নিয়ে এসে কাকে দিয়েছেন? কীর্তিদা দেবী, তার স্ত্রী কীর্তিদা দেবীকে দিয়েছেন। দেখো এই কন্যা সুন্দর। ও সে কীর্তিদা দেবী দেখেই তার রূপ এত সুন্দর, তার রূপ একদম মোহিত হয়েছে, এত সুন্দর। তাকে আহ আলিঙ্গন করেছেন, তাকে স্তন পান করাচ্ছেন, একদম পুরো বিশাল আনন্দ। হ্যাঁ, যে কি বলে সেই আনন্দে, সে একটা গান আছে, আনন্দে আনন্দ বাধাই, বৃষভানুপুরে আজ আনন্দ বাধাই। আহ শুভানু, রত্নভানু, শুভানু নাচয়ে তিন ভাই নেতা, এরকম একটা গান আছে। যে আনন্দের আর সীমা নেই, বিশাল আনন্দ উৎসব পালন করা হচ্ছে। সেই দিনটা হচ্ছে কবে, কবেকার দিন সেটা? এই আজকের দিন। আজকের দিনে এই ঘটনাটি হয়েছে। আনন্দের সীমা নেই, বিশাল উৎসব করছেন, যে এই আহ বৃষভানু রাজা তার কন্যা জন্মদিন। তো এইভাবে রাধারানী, এই জায়গাটি হচ্ছে বৃন্দাবনের এই গোকুলের পাশেই হচ্ছে রাভেল নাম, রাভেল। এই রাভেলে শ্রীমতী রাধারানী তিনি আত্মপ্রকাশ করলেন। ঠিক আছে। তো এভাবে রাধারানী প্রাকাট্য হলেন, তিনি আবির্ভূত হলেন। আহ রাধারানী এরকম ছিলেন যে তিনি যে বলেছিলেন যে আমি যাব, কারো মুখ দর্শন করব না, প্রথম তোমার মুখ দর্শন করব, মানে কৃষ্ণকে দর্শন করব। তো রাধারানী তো এখানে তো জন্ম হলো, এটাকেই জন্ম বলা হচ্ছে আর কি। তো জন্ম হলো, কিন্তু কি হলো, তার চক্ষু দুটি অন্ধ, মানে বন্ধ করা। এত সুন্দর রূপ, এত কিছু, কিন্তু অন্ধ, কেমন লাগবে? আনন্দ বিশাল, কিন্তু তার মধ্যে একটা একটা দুঃখের ছায়া, যে অন্ধ, এত সুন্দর রূপ, এত সুন্দর দেখতে। যাই হোক, পালন পোষণ করছেন। একদিনকার ঘটনা, নারদ মুনি, নারদ মুনি গিয়েছেন গোলক বৃন্দাবনে। সেখানে গিয়ে শুনছেন যে কৃষ্ণ এখানে নেই। কৃষ্ণ কোথায় গেছেন? এই ভূলোকে গিয়েছেন, সেখানে লীলা বিলাস করতে গিয়েছেন। তো নারদ মুনি এসছেন বৃন্দাবনে, গোকুলে এসছেন, গোকুলে এসে সে কৃষ্ণকে দর্শন করেছেন।
তো কৃষ্ণকে যখন দর্শন করেছেন, তার প্রভু বুঝতে পেরে গেছে। হ্যাঁ, নারদমণি বুঝতে পেরে, নারদমণি তখন চিন্তা করছে, ঠিক আছে, আমি তো প্রভুকে তো দর্শন করলাম, তো প্রভু যখন এখানে এসেছেন, নিশ্চয় মাতাজিও এখানে এসেছে। হ্যাঁ, শ্রীমতী রাধারানীও আছেন কোথাও, কিন্তু কোথায় আছেন খবর তো পাওয়া যাচ্ছে না, কেউ জানে না। তিনি ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন ঘুরছেন, কোথায় প্রত্যেক ঘরে ঘরে গিয়েছেন। আর নারদমণি যার ঘরে যাবে সকলেই তাকে আদর করবেন, আপ্যায়ন করবেন। হ্যাঁ, কিন্তু নারদমণি আর আদর আপ্যায়ন নিতে তো যাচ্ছেন না, তার উদ্দেশ্য আলাদা কিছু। কার ঘরে শিশু কন্যা হয়েছে সেই খোঁজ করে বেড়াচ্ছেন। হ্যাঁ, তো ঘুরতে ঘুরতে তিনি ওই রাভেলে পৌঁছে গেছেন, বিশ্বভানু রাজার ঘরে। সেখানে রাজপ্রাসাদে পৌঁছে গেছেন যখন, তখন ও নারদমুনি এসেছেন, আপনি আহ তার তার আহ ছেলে ছিল, বিশ্বভানু রাজার একটা পুত্র সন্তান ছিল, যার নাম ছিল কি, শ্রীরাম। শ্রীরাম, তো শ্রীরামকে এনে দিয়েছেন। হ্যাঁ, নারদমুনি আপনি একটু আশীর্বাদ করুন আমাদের এই সন্তানকে, যাতে পরবর্তীতে কি হতে পারে, কি হতে পারে জানি না, কি বলেছিলেন, ভালো পড়াশোনা করে ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে, নাকি আহ, ভালো বড় ধনী হতে পারে, নাকি ভালো রাজকার্য পরিচালনা করতে পারে, না ধন উপার্জন করতে পারে, না কৃষ্ণ ভক্ত হতে পারে। কৃষ্ণ ভক্তই চেয়েছেন। তো নারদ মুনি আশীর্বাদ করেছেন, আশীর্বাদ করে বলছেন, হ্যাঁ আমি এই আপনার যে এই পুত্র সন্তান, এর মধ্যে অনেক গুণ রয়েছে, আর এ পরবর্তীতে ভবিষ্যতে কৃষ্ণ বলরামের অতি অন্তরঙ্গ সখা হবে। তো এর ভালো করে তোমরা যত্ন নেবে। ঠিক আছে, তো তাদেরকে এভাবে পরামর্শ দিয়ে তিনি নারদ মুনি চলে যাচ্ছিলেন। চলে যাচ্ছিলেন, তখন বৃষভানু রাজা চিন্তা করছেন, আচ্ছা, পুত্রটা তো তার, সে তাকে তো আশীর্বাদ দিল, কিন্তু সেই যে কন্যা সন্তানটি আছে আমাদের, তাকেও একটু আশীর্বাদ নেওয়া দরকার নাকি। কিন্তু ওই সেই কন্যা সন্তানটিকে বাইরে বের করেন না। কেন বের করেন না? একটাই কারণ হচ্ছে, এই চক্ষু অন্ধ, এই জন্য বাইরে বের করেন না। তো বলছেন না, নারদ মুনি এরকম একজন মহান ব্যক্তি, তার আশীর্বাদ যদি হয় তাহলে নিশ্চয় কিছু এ হবে। তো নারদ মুনি তখন বলছেন, আহ নারদ মুনি, আহ আচ্ছা, কি কি বলো বলো কি। না, এই আমাদের না ঘরে একটা একটা কন্যা শিশু আছে। আচ্ছা, কন্যা শিশু আছে? নারদমণি তো ওইটার খোঁজেই তো ঘুরে বেড়াচ্ছেন, পুরো খাওয়া দাওয়া বন্ধ করে শুধু ঘুরে বেড়াচ্ছেন সেই কন্যা শিশুকে দর্শন করার জন্য। কোথায়? তো বলছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে নিয়ে আসুন। না না, ঠিক আছে, তাহলে আপনি একটু আহ, একটু দাঁড়ান, তো অন্দরমহলে আছে রাখা থাকে। আর না না, একটা কাজ করবেন, ওই ঘরের ভেতরে পালঙ্কে শোয়ানো আছে। হ্যাঁ, তো আপনি এক কাজ করুন, আপনি নিজেই গিয়ে দর্শন করেন। নারদ মুনির তো আরো একদম সুবিধা হয়ে গেল, মানে কেউ থাকবেন না। নারদ মুনি গিয়েছেন, বিষ্ণুভানু রাজা বাইরে অপেক্ষা করছেন। নারদ মুনি ভেতরে গিয়েছেন, নারদ মুনি ভেতরে গিয়ে সেই কন্যাকে দর্শন করেছেন, শুয়ে আছেন কন্যা। আর এদিকে তাকে যখন মানে কোলে নেওয়ার জন্য স্পর্শ করেছেন, আর স্পর্শ করার সঙ্গে সঙ্গে নারদ মুনির অষ্টসাত্ত্বিক বিকার এসে গেছে শরীরে। তো পুরো সেই রাধারানীকে যখন স্পর্শ পেয়েছে, রাধারানীর কি বলে, নারদ মুনির শরীরের আহ পুলক, অশ্রু, রোমাঞ্চ, তার কণ্ঠরুদ্ধ হয়ে যাওয়া, সব এসব লক্ষণ তার প্রকাশ পেয়েছে শরীরে, অষ্টসাত্ত্বিক বিকার।
তখন নারদ মুনি বুঝতে পারছেন ইনি হচ্ছেন সেই বৃন্দাবনের ঈশ্বরী, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা। তো তাকে প্রণাম করছেন, প্রার্থনা করছেন, হে দেবী, আমি কতদিন যাবত ওই ঘুরে বেড়াচ্ছি আপনার দর্শন, আপনার খোঁজে। তো আপনি আমাকে দর্শন দিয়েছেন, তো আমার একটু মনের ইচ্ছা, আমি যে রূপে আপনাকে দর্শন করি গোলক বৃন্দাবনে। কি রূপে? গোলক বৃন্দাবনে থাকেন তরুণী রূপে। তো আপনি শিশু রূপে আছেন, এটা খুব ভালো লাগছে, কিন্তু আপনি তরুণী রূপে, সেই রূপে আমাকে দর্শন প্রদান করুন। আর মানে কথাতে সেরকম কিছু একটা হয়তো সাথে সাথে হয়নি। তো তখন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা কীর্তন শুরু করে দিয়েছে। গুণমহিমা কীর্তন করতে 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 ভগবান শ্রীকৃষ্ণের যে তরুণ রূপ, সেই রূপের গুণমহিমা শুরু করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে তরুণ, সেই 16 বছর বয়সের রূপ। রাধারানীর বয়স হচ্ছে 14 বছর। তো 16 বছর বয়সের রূপ, সেই রূপের বর্ণনা করতে শুরু করে দিয়েছেন। আর সেই বর্ণনা শুনতে শুনতে রাধারানী হচ্ছেন কি কৃষ্ণময়ী রাধা। তো কৃষ্ণের ভাবে বিভাবিত হয়ে তিনিও সেই তরুণী রূপ প্রকট করেছেন। তখন নারদ মুনি তার স্তব স্তুতি, নারদ মুনি একদম পুরো বলা হচ্ছে আহ মানে কি বলে মূর্ছিত হয়ে পড়েছে। তারপরে আবার জেগেছেন। এদিকে বৃষভানু রাজা অপেক্ষা করছেন বাইরে, যে নারদ মুনি যাবেন, দর্শন করবেন আর চলে আয়, আশীর্বাদ দিয়ে চলে আয়। নারদ মুনি কি করছেন? নারদ মুনি সেই রাধারানীর আহ চরণে স্পর্শ করছেন, মস্তকে স্পর্শ করাচ্ছেন, প্রার্থনা করছেন, হাত জোড় করছেন, প্রণাম করছেন, মানে এসব করেই যাচ্ছে। ঋষভানু রাজা চিন্তা করছেন, আরে কি হলো, নারদ মুনি সেই ভেতরে গেল, এখনো আসছে না, এত সময় লাগে নাকি? তো তিনি ভেতরে গিয়েছেন। হ্যাঁ, দেখি এত সময় লাগছে কেন? তো যখন ভেতরে গিয়েছেন, দেখছেন নারদ মুনি প্রণাম করছেন, বারবার তার চরণ মাথায় স্পর্শ করাচ্ছেন। না, বৃষভানু রাজা বলছেন, আরে আরে নারদ মুনি আপনি কি করছেন এসব? আরে আপনি আমার কন্যাকে আশীর্বাদ দিবেন কি, আপনি তাকে প্রণাম করছেন, আপনি তাকে এসব কি করছেন? সোহানু রাজা তো এসব জানেন না কি। তো তখন নারদ মুনি বলছেন, না না, আসলে ইনি হচ্ছেন প্রণাম গ্রহণের মানে প্রণম্য। হ্যাঁ, আপনি বুঝবেন না, সময়ে ঠিক সবকিছু আপনি বুঝে যাবেন যখন সময় আসবে। তো আমি আপনাকে বলবো, এই যে কন্যা, এর আপনি ভালো করে যত্ন নেবেন, ঠিক আছে? তো ইত্যাদি উপদেশ দিয়ে নারদ মুনিকে ধন্যবাদ দিলেন। নারদ মুনি সেখান থেকে চললেন। এইদিকে চক্ষু অন্ধ অবস্থায় আছে। তো তখন কি করেছেন? এদিকে যশোদা মা খবর পেয়েছেন যে কীর্তিদা দেবীর একটা কন্যা সন্তান আছে। আর অনেক লোক তার বাড়িতে আসে দেখার জন্য, যে এই কীর্তিদা দেবীর, এই বৃষভানু রাজার কন্যা সন্তানকে দেখার জন্য আসে। কিন্তু সবাই আসে, দর্শন করে চলে যায়। এই খবর যশোদা মা তো ব্যস্ত থাকেন, আসতে পারেন না। তো একদিন চিন্তা করেছেন, না আমিও যাব। হ্যাঁ, গোকুল থেকে রাভেলে গিয়েছে। তো রাভেলে যখন গিয়েছেন, ওখানে আহ পৌঁছে যাওয়ার পর, তো যখন যাচ্ছেন, তো শিশু সন্তান ছিল যশোদা মায়ের, কৃষ্ণ। তো কৃষ্ণকে কোলে করে নিয়ে গেছেন। যখন কোলে করে নিয়ে গেছেন, সেখানে সেখানে দুই রকমের বর্ণনা রয়েছে। একটা বর্ণনা হচ্ছে যে রাধারানীকে পালঙ্কে শোয়ানো ছিল, শোয়ানো অবস্থা ছিল। তো সেটাই আমরা বলি। তো পালঙ্কে শোয়ানো অবস্থায় আছে, আর এদিকে যশোদা মা আর কীর্তিদা দেবী দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। হ্যাঁ,
কৃষ্ণ যশোদা মা কৃষ্ণের সম্বন্ধে বলছেন, কৃতিকা দেবী শুনছেন, আরো প্রশ্ন করছেন কৃষ্ণ সম্বন্ধে। আর এদিকে আহ কৃতিকা দেবী তার কন্যা সম্বন্ধে, হ্যাঁ, সে সম্বন্ধে বলছেন ইত্যাদি চলছে আলোচনা, কৃষ্ণ কথা আলোচনা চলছে। আর এদিকে কি করেছেন কৃষ্ণ, হামাগুড়ি দিতে 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 ওই চলে গেছে সেখানে, কোথায়, যেখানে রাধারানী পালঙ্কে শোয়ানো ছিল, তো সেখানে চলে গেছেন। আর সেখানে যখন গিয়েছেন, তো হামাগুড়ি দিতে দিতে পালঙ্ক পেয়েছে, ওখানে ধরে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে রাধারানীকে, হ্যাঁ, স্পর্শ করছেন। রাধারানী তো চোখ বন্ধ করে আছেন, রাধারানী বুঝতে পেরে গেছেন কৃষ্ণ এসেছে। কি করে বুঝতে পারলেন, চোখ তো বন্ধ ছিল না? কৃষ্ণের যে অঙ্গ গন্ধ, কৃষ্ণের অঙ্গের গন্ধ রাধারানী বুঝতে পেরে গেছে। হ্যাঁ, অঙ্গগন্ধর সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন যে কৃষ্ণ অঙ্গগন্ধের দ্বারা কিভাবে শ্রীমতী রাধারানী বুঝতে পারেন বা তার কথা স্মরণ ইত্যাদি সেই লীলা কথা বর্ণনা রয়েছে। তো অঙ্গগন্ধ বুঝতে পেরেছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্পর্শ করেছেন, তাতে বুঝতে পেরেছেন। তো বুঝতে পারলে তখন রাধারানী কি করেছেন, চোখ খুলেছেন, চোখ খুলে কৃষ্ণকে দর্শন করেছেন। এই প্রথম দর্শন, মানে রাধারানী যে বলেছিলেন গোলক বৃন্দাবনে আমি যাব, তোমাকেই প্রথম দর্শন করব। আর এদিকে দেখছে কীর্তিদা দেবী বলছেন, হ্যাঁ আমাদের সেই যে কন্যাটি এত সুন্দর রূপে, রূপ তার কত সুন্দর দেখতে, সব দিক থেকে ভালো, একদম চন্দ্রের মতো, মানে প্রস্ফুটিত পূর্ণিমার চন্দ্রের মতো। কিন্তু একটা দুঃখ, কি দুঃখ, না সে না চক্ষু দুটো অন্ধ, চক্ষু দুটো অন্ধ, এত সুন্দর রূপ তার মধ্যে আবার চক্ষু অন্ধ কি করে হয়, চলো দেখি চলো দেখি। তো তখন যশোদা মা গিয়েছেন, চলো দেখি। আর অলরেডি কৃষ্ণ গিয়ে চোখ অপারেশন করে দিয়েছেন, না না। তো তখন যশোদা মা গিয়ে দেখছেন যে কত সুন্দর হাসছে, হাত পা নাড়াচ্ছে, আনন্দ করছে, আর তাকাচ্ছে, বলছে কই, তো এত সুন্দর তাকাচ্ছে, এত সুন্দর, তুই বলছো চক্ষু। তখন তো কীর্তিদা দেবীর আর আনন্দের সীমা নেই, একদম বারে আজকে, হ্যাঁ। তো যশোদা তুমি কত, তোমার জন্যই এই আমার কন্যার আজকে এরকম হয়েছে, সে চক্ষু ফিরে পেয়েছে ইত্যাদি একদম অনেক প্রশংসা শুরু করে দিয়েছেন ইত্যাদি ভাবে সেই অনুষ্ঠানটি সম্পন্ন হলো। তা ওটা সেখানেই থাক, ওখানে আলোচনা করতে গেলে তো, রাধাষ্টমী মানে কি 8 দিন ধরেও যদি আলোচনা করা যায় তাও শেষ হবে না। যাই হোক, আমরা জাস্ট একটু একটু, টাইম তো শেষ হয়ে গেল, কত বাজে, আচ্ছা 7:30। তাহলে কি করবো, বন্ধ করে দেবো এখানে, শেষ করবো? আরেকটু বলুন, আরেকটু আরেকটু বলুন। আচ্ছা ঠিক আছে, আর একটা বলি। ভালো লাগছে। ভালো লাগছে। তো আর একটা বলি, হ্যাঁ, কৃষ্ণময়ী রাধা, কৃষ্ণময়ী রাধা মানে রাধা রানী এই জগতে যে তিনি এসেছেন, কৃষ্ণকে যেহেতু আনন্দ, এই রাধা রানী হচ্ছেন কৃষ্ণ আনন্দ দায়িনী শক্তি, মানে তাকে বলা হয় লাদিনী শক্তি। লাদিনী শক্তি মানে লাদিনী শক্তির अस्मात् एकात्मना बति भुवि पुरा देह भेदौ बतौ तौ चैतन्यक्षम प्रकट मधुना तद्वयं चक्यमाप्तम রাধা ভাবদ্যুতি সুবলিতম নবমী কৃষ্ণ সর্প, বলা আছে যে লাদিনী শক্তি, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি। লাদিনী শক্তি মানে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের 3টে শক্তি আছে,
লাদিনী শক্তি, সম্বিত শক্তি, সম্বিত শক্তি, সন্ধিনী শক্তি, আর লাদিনী শক্তি। জ্ঞান শক্তি, আধার শক্তি, আর আনন্দদায়িনী শক্তি। তো আনন্দদায়িনী শক্তি হচ্ছেন শ্রীমতী রাধা। তো রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ যেমন নিজেকে তিনি বিস্তার করেন বলরাম রূপে, বলরাম থেকে আবার মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে বা অন্যান্য যে সমস্ত অবতার গ্রহণ করেন, রাম আদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠান নানা অবতার মকরত ভুবনেষু, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরম অপমান যো গোবিন্দমাদি পুরুষম তমাং ভজা। তো কৃষ্ণ যেরকম নিজেকে নানা প্রকার নানা অবতার ও মকরত ভুবনেষু, কিন্তু এই জগতে যে তিনি বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে অবতীর্ণ হন, তখন তাদের সেবার জন্য শ্রীমতী রাধারানীও নিজেকে বিস্তার করেন। যেরকম ভগবান যখন নারায়ণ রূপে নিজেকে প্রকাশ করেছেন, রাধারানী তখন লক্ষ্মী রূপে নিজেকে প্রকাশ করেছেন, তার এক্সপেনশন প্রকাশ করে তার সেবা করছেন। হ্যাঁ, এরকম ভগবান যেখানে যেখানে নিজেকে বিস্তার করে তিনি গিয়েছেন, রাধারানীও তার বিস্তার করে তার সেবার জন্য সেখানে গিয়েছে। এই হচ্ছে রাধা কৃষ্ণের সম্পর্ক। আমাদের হয়, আমাদের এই জগতের কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে কি সেই রকম থাকে? প্রথম প্রথম কিছুদিন হয়তো একটু আকর্ষণটা থাকে, তারপর যত দিনটা বাড়তে থাকবে, ধীরে ধীরে তুমি আলাদা আমি আলাদা, তারপর ধীরে ধীরে আরো যতদিন যাবে তোমার দরকার নেই, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। হ্যাঁ, তারপর ধীরে ধীরে বাড়তে থাকে, তারপর তো এরকম হয়ে যায় যে কোনো খবরই নেই। তো রাধা রাধা কৃষ্ণের মধ্যে কিন্তু এরকম না। রাধা কৃষ্ণ যেখানে যেখানে নিজেকে প্রকাশ করেছেন, রাধারানীও নিজেকে সেই ভাবে প্রকাশ করে তার সেবায় সবসময় যুক্ত আছেন। এটা হচ্ছে রাধা কৃষ্ণের মধ্যে আমাদের এই জড় জগতের পতি পত্নী বা স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, এই জগতের ভালোবাসা আর রাধা কৃষ্ণের ভালোবাসা সাধারণত লোকে ভুল করে। কেন না, ভগবান যখন এই জগতে আসেন তখন তিনি কি করেন, সাধারণ মানুষের মতোই লীলা করেন। সাধারণ মানুষের মতো যেহেতু লীলা করেন, তাই সাধারণ মানুষ কি করে, তাকে আমাদের মতোই একজন বলে মনে করে ভুল করে বসে। তো ভগবান শ্রীকৃষ্ণ, আচ্ছা রাধারানী রাধা কৃষ্ণ যে দুইজন, যে প্রেমের আদান প্রদান হচ্ছে, রাধারানী কোথা থেকে এসেছে? কৃষ্ণ থেকে এসেছেন, কৃষ্ণের অঙ্গের অংশ। এই জগতের যে ভালোবাসা করে একজন ছেলে মেয়ের যে ভালোবাসা, সেই ছেলেটার সঙ্গে মেয়েটার কোনো সম্পর্ক আছে? তার শরীর থেকে এসছে নাকি তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল? সে হয়তো অন্য শরীরে ছিল, আর ছেলেটা আলাদা শরীরে ছিল, কোন হয়তো পশুর শরীরে ছিল, মেয়েটা হয়তো কোন জলের পোকামাকড়ের শরীরে ছিল। এখন মানুষ শরীর পেয়ে গেছে দুইজনে, বাস। আর এটাকেই বলা হচ্ছে কি বলে, মানে জনমে জনমে, কি বলে গানগুলো আজকাল আছে মানে একদম, এইগুলো হচ্ছে শুধু জাস্ট মনকে প্রবোধ দেওয়ার জন্য। আসলে এই জগতে আমরা যে কয়দিন আছি, শরীরের চাহিদাকে মেটানোর জন্য এই স্বামী স্ত্রীর এই এই বিবাহ বন্ধন আদি এগুলো হয়। এটা কোনো নিত্য সম্বন্ধ নয়।
ঠিক আছে, এটাকে মাথার মধ্যে ঢুকে রাখতে হবে। ঠিক আছে, এই যে যখন বিবাহ করছি, এই জন্য কি করে, এই জগতে যখন বিবাহ করা হয়, বিবাহের পূর্বে যেরকম কোনো চাকরিতে যদি কেউ জয়েন করে, তখন কি হয়, কোন দিন আপনার চাকরি জয়েন করলেন আর কোন দিন রিটায়ারমেন্ট হবেন, ডেটটা কিন্তু সেই দিনে ফাইনাল হয়, হয় কি না? যদি মানে ছোটখাটো চাকরি থেকে একদম পুরো প্রধানমন্ত্রী, বা আমাদের আমাদের ভারতের মধ্যে সব থেকে মানে বড় পদ কি, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিরও জয়েন তারিখ আর রিটায়ারমেন্টের তারিখ পুরো উল্লেখ থাকে, সবার থাকে, তাই না? তো এই জগতের এটা নিয়ম। তেমনি যখন আমরা বিবাহ করব, বিবাহের সময়ও সেই তারিখটা লিখে রাখতে হবে যে আমি এতদিন পর্যন্ত একসাথে থাকবো, তারপরে ধীরে ধীরে আমি আলাদা হয়ে যাব। আলাদা হয়ে যাব মানে কৃষ্ণ ভক্তির জন্য আমি পুরো আহ সম্পূর্ণ জীবন, সম্পূর্ণ সময় অতিবাহিত করবো, এরকম একটা প্ল্যান করে তারপর প্রবেশ করতে হবে। না হলে প্ল্যান যদি না থাকে, ঢোকার মন্ত্রটা জানলাম, ঢুকে গেলাম, অভিমন্যুর মতো হয়ে যাবে, চক্রব্যূহে প্রবেশ করলাম, আর বেরোনোরটা আর কোনো চিন্তাই নেই। তার মানে কি হতে পারে, অভিমন্যুর মতো ওখানেই মৃত্যুবরণ ছাড়া আর কিছু হবে না। তো এই জন্য কি করতে হবে, গৃহস্থ আশ্রমে প্রবেশ করছি, এখন থেকে প্ল্যান করতে হবে। যেরকম আমরা জানি কি নাম, কর্দমমণি যখন মনু মহারাজ তার কন্যাকে নিয়ে আসলেন, দেবহূতিকে, দেবহূতি তো, হ্যাঁ দেবহূতিকে, দেবহূতিকে নিয়ে আসলেন, বিবাহ দিবেন। মনু শতরূপা দুজনেই তাদের কন্যাকে নিয়ে আসলেন, কর্দমমণিকে বলছেন বিবাহ দেবেন। কর্দমমণি বিবাহ করার পূর্বেই বলে দিয়েছেন, আমি কিন্তু ততদিন পর্যন্ত আপনার কন্যার সঙ্গে থাকবো যতদিন পর্যন্ত সে গর্ভবতী, মানে সন্তান লাভ না করছে। যেদিন, যেই দিন সে সন্তান লাভ করবে, সেই দিনে কিন্তু আমি বানপ্রস্থ নিয়ে চলে যাব। ঠিক আছে, তো তখন বলছে তথাস্তু, ঠিক আছে। আর কর্দমমণি যখনই তার কন্যা সন্তান হয়ে গেল 7টি, তখনই বলছেন বাস, আমার পূর্ব শর্ত অনুসারে আমি এবারে চলে যাবো। বলছেন আপনি চলে গেলে কি করে হবে, এই কন্যারা তো সাথী, কন্যারা তো বিবাহ হয়ে যাবে, তারা তো সবাই যে যার নিজের স্বামীর ঘরে চলে যাবে, আমি একাই ঘরে বসে থাকবো, আমি কি করব, কিছু একটা ব্যবস্থা করো। তখন কি হলো, কর্দমুনি বললেন ঠিক আছে। তো পুত্র সন্তান কেন, ভগবান আগে কথা দিয়েছিলেন আমি তোমাদের পুত্র রূপে আসবো, তোমরা এত সুন্দর বাবা মা, আমার না লোভ হচ্ছে তোমাদের মতো বাবা মা যদি পেতাম, তো আমি তোমাদের, মানে এটা বিবাহের পূর্বে, না সরি বিবাহের পরে, বিবাহের পরে, মানে ভগবান যখন সন্তুষ্ট হয়েছেন, বিবাহের পূর্বে না পরে, পূর্বে মনে হচ্ছে, এরকম একটা কিছু হবে। ভগবান এসেছেন, এসে বলছেন তোমাদের মতো পিতা মাতা পেয়ে আমি খুব খুশি হব, তো আমি তোমাদের পুত্র রূপে আসবো। তো তখন কর্দমমণির মনে পড়ছে, হ্যাঁ ঠিকই তো, আচ্ছা ঠিক আছে, আরেক বছর থাকবেন। তো আরেক বছর থাকলেন তিনি, পুত্র সন্তান হলো। তারপরে পুত্র সন্তান যেই মাত্র হয়েছে তিনি ছেড়ে চলে গেলেন। মানে এরকম প্ল্যান, মানে বলার উদ্দেশ্য হচ্ছে প্ল্যান থাকবে। ঠিক আছে, কেন, যেহেতু রাধা কৃষ্ণের মতো নিত্য সম্বন্ধ আমাদের নেই। রাধা কৃষ্ণের যে দুইজনের মধ্যে যে নিত্য সম্বন্ধ রয়েছে, সেই রকম আমাদের এই জড় জগতের স্বামী স্ত্রীর মধ্যে, ছেলে মেয়ের মধ্যে নিত্য সম্বন্ধ নেই। এই জন্য একটা প্ল্যান করে কাজ করে, তাহলে আর ফাঁসবে না, না হলে গড়বড় হয়ে যেতে পারে। ওকে, যাই হোক, অন্য কথায় চলে গেল। কথা ছিল আমাদের কৃষ্ণগত প্রাণা, শ্রীমতী রাধারানী নিজেকে তিনি বিস্তার করে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সময় তৎপর। কতটা তিনি কৃষ্ণময়ী ছিলেন, মানে কৃষ্ণের চিন্তা করতেন, মানে এক মুহূর্ত কাল পর্যন্ত, মানে যদি বলা হয় কৃষ্ণ ভাবনাময়
যে আমাদের সংস্থার নাম কৃষ্ণ ভাবনাময়, না কি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। তো কৃষ্ণ ভাবনা যাতে আমরা হতে পারি, এই কৃষ্ণ ভাবনাময়ী যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে শ্রীমতী রাধারানী। কত পার্সেন্ট? 100% তিনি হচ্ছেন কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ ভাবনাময় হচ্ছে শ্রীমতী রাধা। এই জন্য আমরা সমস্ত ভক্তরা কি করি? শ্রীমতী রাধারানীর সেবা পূজা বা তার কাছে প্রার্থনা করে থাকি। এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি প্রতিদিন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হরে হরে হচ্ছেন শ্রীমতী রাধারানী, আর কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণ। রাম মানে হচ্ছে আনন্দদায়ী, আনন্দ প্রদায় প্রদান করেন যিনি। তো আমরা বারবার প্রার্থনা করছি, হে শ্রীমতী রাধারানী, হে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র সর্বাকর্ষক কৃষ্ণ, আপনি কৃপা করুন, আমাকে আপনাদের দিব্য সেবায় নিযুক্ত করুন। এই প্রার্থনা করি, এটা প্রতি সবসময় আমরা প্রার্থনা করছি। এটা কৃষ্ণের কাছে এবং রাধারানীর কাছে আমরা প্রার্থনা করছি, যাতে করে আমি আপনাদের সেবায় নিযুক্ত হতে পারি, সেই কৃপা আমাকে প্রদান। তো এইটা রাধারানী হচ্ছেন একদম মানে একমাত্র ব্যক্তি যিনি হচ্ছেন 100% কৃষ্ণ ভাবনাময়। শ্রী চৈতন্য চরিতামৃতে রামানন্দ রায় এবং মহাপ্রভুর মধ্যে যে কথোপকথন হয়েছিল, সেখানে রাধারানীর মহিমাকে তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, একটি অধ্যায় রয়েছে পুরো এই সম্বন্ধে। তারা দক্ষিণ ভারতে যখন গিয়েছিলেন মহাপ্রভু, মধ্যলীলায় তার বর্ণনা রয়েছে। তো ভগবান কৃষ্ণ এবং রাধারানী যখন এই জগতে আসেন, তখন কি হয়? তখন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেন, যাতে করে আমরা কৃষ্ণ রাধা কৃষ্ণকে যেন আমরা আমাদের মতো একজন বলে মনে করে তাকে ভালোবাসতে পারি। যেরকম বৃন্দাবনে যারা রয়েছেন তারা কি করেন? আমরা যেরকম কৃষ্ণের পূজা করি, কি রূপে পূজা করি? আমরা কৃষ্ণ মহান, কৃষ্ণ সর্বেশ্বরেশ্বর, তার কাছ থেকে সবকিছু এসেছে ইত্যাদি ঐশ্বর্য কেন, তার জন্য আমরা পুজো করি। কিন্তু বৃন্দাবনে যারা আছেন, ব্রজ গোপিকাগণ, ব্রজ গোপেরা, তারা কি কৃষ্ণকে ভগবান বলে তার জন্য ভালোবাসে? তারা কৃষ্ণকে ভালোবাসেন কিনা? তারা কৃষ্ণকে ভালোবাসেন কি রূপে ভালোবাসেন? না, কৃষ্ণ হচ্ছেন আমাদের সখারা, মনে করছেন কৃষ্ণ আমাদের সখা, তাকে সর্বস্ব দিয়ে দেবো, সে যা বলবে তাই কর, তার কথা চিন্তা করে। গোপীরা সেইভাবে, মা যশোদা আদি যারা বয়স্কা গোপীরা ছিলেন, তারা কৃষ্ণকে তাদের সন্তান জ্ঞানে ভালোবাসেন। ভালোবাসাটা হচ্ছে তাদের প্রবল, এই বলে তারা ভালোবাসে না কৃষ্ণ খুব শক্তিমান, কৃষ্ণ খুব অনেক কিছু জানে, কৃষ্ণ না। তারা বড়জোর জানে কৃষ্ণ হচ্ছেন একটা মস্তান, কৃষ্ণ হচ্ছে আহ খুব মানে চতুর, কৃষ্ণ অনেক শক্তি আছে। সেটা যদি জানলেও তার জন্য কৃষ্ণের প্রতি তারা আকৃষ্ট না। ঠিক আছে, কৃষ্ণ একটা অলৌকিক কিছু একটা ঘটনা ঘটিয়ে দিল, ও আচ্ছা তাই করেছে নাকি, বাবা খুব ভালো। যেরকম একটা সন্তান, যদি মায়ের সন্তান যদি কোন একটা বিশাল বড় কিছু একটা কাজ করেছে, হ্যাঁ, তো তখন কি হয়? মা যদি শোনে এটা করেছে, মা শুনে কি কি করে, ও আচ্ছা তাই, খুব ভালো, বাবা আসো তুমি খাও। হ্যাঁ, মানে তার চিন্তা হচ্ছে কি, ও কি কোথায় কি করেছে, ঠিক আছে করেছে ভালো কথা, কিন্তু তোমাকে ভালো খেতে হবে, তোমাকে এটা করতে হবে, তুমি এটা না করলে শরীর খারাপ হয়ে যাবে। তার যে ভালোবাসার যে দিশা, সেটা আলাদা। ওই সে অনেক কিছু করেছে, হ্যাঁ, অনেক অনেক বড় নেতা হয়ে গেছে বা একটা কিছু বিশাল কিছু করেছে, তার জন্য তার ছেলেকে ভালোবাসে এটা না। তার ছেলেকে ভালোবাসে তার আলাদা। তো ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধারানী ব্রজের যে যারা ছিলেন
তারা যে ভালোবাসেন, তাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসার মধ্যে অনেক অনেক পার্থক্য। ছোট্ট একটা লীলা বলে, একদিনকের ঘটনা। দুর্বাসা মুনির নাম শুনেছি? দুর্বাসা মুনি, যিনি হচ্ছেন ফেমাস কিসে? বলছে তার রাগ হচ্ছে নাকের ডগায়। মানে এরকম বলে না আমাদের অনেক সময়, এর না রাগ না একদম পুরো নাকের ডগায়, কথায় কথায় রাগ রেগে যায়, বলে না। দুর্বাসা মুনি অতটা ছিলেন না। তিনি মানে মোটামুটি একটা প্রসিদ্ধি আছেন যে উনি যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে অভিশাপ দিতে পারেন, এটা একটা প্রসিদ্ধি আছে। তো দুর্বাসা মুনি একদিন ঘুরতে ঘুরতে গিয়েছেন বৃন্দাবনে। ওই মানে রাভেলের কাছাকাছি ওখানে পৌঁছে গেছেন। তো ওখানে দেখছেন ওই রাধারানী তার ছোট্ট ছোট্ট সখীদেরকে নিয়ে খেলা করছে। আর রাধারানী এরকম ছিলেন, ছোট্টবেলা থেকে কৃষ্ণের একটা মূর্তি তার পুজো করতেন, মালা পরাতেন, তাকে সাজাতেন, আর রান্না করে তাকে ভোগ নিবেদন করতেন। তো এরকম করছে, এটা প্রতিদিনের ওনার ওনার শুধু ওইটাই যে কৃষ্ণকে কি করে সাজাবে, কৃষ্ণকে কি করে খাওয়াবে, কৃষ্ণ ওই মানে ছোট্ট শিশু রূপে, বালিকা রূপে। তো সেখানে পৌঁছে গেছেন দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি দুর্বাসা মুনি কিন্তু একটু দেখতে খুব মানে কি বলে, যেমনি তার স্বভাব তেমনি তার শরীর, জটা জুট রয়েছে একদম পুরো। তো অন্যান্য ছোট ছোট বালিকারা ছিলেন, তারা ভয়ে পালিয়ে গেছেন দুর্বাসা মুনিকে দেখে। তার 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 যে শরীর, তার চাল মানে যে হেঁটে আসছে ইত্যাদি এইসব দেখে ভয় পালিয়ে গেছে। রাধারানী চুপচাপ ওখানে বসেছে, একদম যেন বোকা মতো, মানে কোনো, ঠিক আছে এসছেন দুর্বাসা মুনি এসছেন, তো জিজ্ঞেস করছেন লালি কি করছো? যে তখন সেই ততলি বুলি মানে আর কি, বালিকার যেরকম বলি হয় সে, যে আমরা এখানে খেলা করছি, কৃষ্ণের জন্য রান্না করছি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কৃষ্ণের জন্য রান্না করছো, কি রান্না করছো ইত্যাদি বলছে বলছে। তো তখন বুঝতে পেরেছে কথা প্রসঙ্গ, কথা বলতে বলতে ওই দুর্বাসা মুনি বুঝতে পেরে গেছেন যে ইনি হচ্ছেন বৃন্দাবনের ঈশ্বরী শ্রীমতী রাধিকা। ঠিক আছে, ইনি তো মহাত্মা না একজন। দুর্বাসা মুনি বুঝতে পেরেছেন, তখন বলছেন আচ্ছা তুমি আমাকে একটু পায়েস রান্না করে খাওয়াতে পারবে? বলছে হ্যাঁ হ্যাঁ আমি পারবো, আমি রান্না করতে পারি। মানে আরো দুর্বাসা মুনিকে মোহিত করার জন্য, হ্যাঁ আমি পারি। তো তখন কি করেছেন, ছুটে গিয়েছেন বাড়ি। বাড়িতে গিয়ে মাকে বলছেন মা মা আমি পায়েস রান্না করবো, আমাকে দুধ দাও, আমাকে চিনি দাও, আমাকে এলাইচি, তেজপাতা, আর কি কি আছে, কাজু কিশমিশ, এসব যা 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 থাকে, তাই না, সব কিছু নিয়েছেন। নিয়ে গিয়ে সেখানে রান্না টান্না করে একদম পায়েস রান্না করে দিয়েছেন। কাকে? দুর্বাসা মুনিকে। দুর্বাসা মুনি মানে তো খাওয়া, খাবে কি, খাওয়ার আগেই মূর্ছিত হয়ে পড়ে গেছে। এত সুন্দর সুগন্ধ, মানে জীবনে কোনোদিন খায়নি, হবে না কেন? শ্রীমতী যিনি জগৎ জননী শ্রীমতী রাধারানী নিজ হস্তে রন্ধন করেছেন। যেরকম আছে না ঘটনা, ওই সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী, সনাতন গোস্বামী রূপ গোস্বামী একদিন চিন্তা করলেন আমি তো কোনো কিছু করতে পারি না, দাদা সনাতন গোস্বামী তো দাদা কে একদিন আমি একটু চাই নিমন্ত্রণ করে একটু ভালো করে কিছু খাওয়াবো। এটা এটা একটা হয় ভক্তের ভেতরে, এরকম ইচ্ছা জাগে একটু ভক্তকে কিছু খাওয়াবো, খাইয়ে আনন্দ পায়। আমরা আপনাদের ভেতরে আছে না এরকম, যে ভক্তদেরকে খাওয়াতে খাওয়াতে পারলে যেন একটা, হ্যাঁ,
কি খুশি। সেদিন একজন ভক্ত বলছেন, আমি বলছে যে একজন ভক্ত আসলেন, আমি একদম ভোরবেলা উঠে, আমি কোনোদিন রান্না করি না সাধারণত, সেদিন যেন কি হলো, ভেতর থেকে একদম উনি আসবেন, আমি একদম পুরো ভোরবেলা উঠে, আমি ঘুম থেকে উঠি 5টার দিকে, 5টা, সাড়ে 5টা এরকম, বা কোনোদিন হয়তো 6টাও হয়ে যায়, কিন্তু সেই দিন আমি একদম পুরো ভোরে ঘুম ভেঙে গেছে, উঠে রান্না করে খাওয়ানোর পর তো যেন আনন্দ পাচ্ছি, মনে হয় যেন বাপ কি পেয়ে গেলাম একটা। এটা একটু ভক্তের মধ্যে একটা এটা কাজ করে। তো সনাতন গোস্বামীকে খাওয়াবেন বলে রূপ গোস্বামী চিন্তা করছেন। তো সনাতন গোস্বামী কে নিমন্ত্রণ করেছেন যে দাদা কালকে একটু আমার আমার কুঠিরে, তাদের তো ঘরও নেই, বৃন্দাবনে থাকেন এক গাছের নিচ থেকে আর এক গাছে এরকম থাকে, তা আমার কুঠিরে আসবেন। তো রূপ গোস্বামী নিমন্ত্রণ করেছেন। এদিকে কি হয়েছে, চিন্তা করছেন যে নিমন্ত্রণ তো করেছি, রূপ গোস্বামীর কি আছে, ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, কি আছে। যদিও তিনি এক সময় ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, নবাব হোসেন সাহেব, তিনি অর্থমন্ত্রী ছিলেন, তার কাছে বিশাল কিছু ছিল, কিন্তু বৃন্দাবনে যখন আছেন তিনি একদম নিষ্ক্র, কোনো কিছু নেই তার কাছে। চিন্তা করছেন তাহলে কি করব, কি রান্না করব, বা কি কি করা যায়। চিন্তা করতে করতেই ছোট্ট একটু লাডলি এসেছে। হ্যাঁ, কে, এই যে যিনি দুর্বাসা মুনির জন্য পায়েস রান্না করছে, মনে হয় পায়েস রান্নাতে এক্সপার্ট নাকি। তো তিনি আসছেন, তার হাতে দুধ, মানে পায়েস রান্নার যাবতীয় সমস্ত সামগ্রী নিয়ে এসেছেন। এসে বলছেন, বাবা বাবা এই এইগুলো রাখো। বলছে আচ্ছা। তো উনি তো আগে থেকে চিন্তা করছিলেন যে কি খাওয়াবো, দাদা আসবে। তো তখন বলছে যে তুমি কি করে, কে পাঠালো এগুলো, কে, আমি চিন্তা করছিলাম মনে মনে যে কিছু করব বলে, তো কে পাঠালো তোমাকে। বলছে না, মা আমাকে পাঠিয়ে দিল যে বাবাকে এগুলো দিয়ে আসো, বাবা তো কোথাও যায় না, কোথাও কিছু করে না, তো আহ, এগুলো নিয়ে যাও, তুমি বাবাকে দিয়ে আসো। বলছে আচ্ছা, মা পাঠিয়েছে, তাহলে তুমি কি জানো রান্না করতে। বলে, হ্যাঁ, মা আমাকে শিখিয়েছে, হ্যাঁ আমি ভালো পায়েস রান্না করতে জানি। বলছে, আচ্ছা, তো তাহলে করে করে দাও। ঠিক আছে বাবা, এটা তো আমার খুব খুশির ব্যাপার, আমি তো এটা খুব পছন্দ করি, কিন্তু আমাকে মা না করতে দেয় না। হ্যাঁ, আজকে তাহলে সুযোগ পেয়েছি, আমি তাহলে হ্যাঁ করবো এটা। তো তখন রান্না করেছেন, রান্না করে দিয়ে, রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বলে বাবা তাহলে আমি এবারে আসি, মা অনেক সময় হয়ে গেল, মা চিন্তা করবে আমার কথা। মানে মার কি আর চিন্তা করবে, উনি তো তখন আর মা কোথায়, রাধারানী এসেছেন। তখন তো আর কি বলে, কীর্তিদা দেবী তো ছিলেন না তখন বৃন্দাবনে, হয়তো প্রকট রূপে আছেন, নিত্য লীলা যেহেতু। তো বলছে আমি আসি, বাস বলে ওখানেই অন্তর্ধান হয়ে গেছে। সনাতন গোস্বামী এসেছেন, তার পাদধৌত করেছেন, তাকে বসতে দিয়েছেন, ভালো মন্দ জিজ্ঞেস করে তাকে পায়েস এনে দিয়েছেন। আর সনাতন গোস্বামী পুরো পায়েস যখনই গ্রহণ করবেন, গ্রহণ করার পূর্বে এত সুন্দর সুগন্ধ, কি ব্যাপার, এত এত সুন্দর পায়েস তো ইতিপূর্বে অনেক খেয়েছি, কিন্তু এরকম তো হয় না। তখন আস্বাদন করছেন, তো তখন বলছে আচ্ছা এই পায়েস তুমি কিভাবে রন্ধন করলে, কি কি উপাদান দিয়েছিলে, বা কিভাবে কি করেছো, আর এর সামগ্রী বা কোথা থেকে ম্যানেজ করলে, মথুরা থেকে কি কিনে নিয়ে এসেছিলে কিছু স্পেশাল কোম্পানির কিছু। তো বলছে না না, ওই তখন ঘটনাটা বলেছে যে আমি, আপনি আসবেন চিন্তা করছিলাম, তো চিন্তা করতে করতেই হঠাৎ দেখি এক ব্রজবাসী লালি, সে এইসব পায়েসের সমস্ত সামগ্রী নিয়ে আসলেন। তো যখন নিয়ে আসছিল, আমি তো ভজন করছিলাম, গ্রন্থ লেখালেখি করছিলাম, তো তোকে ওকে বললাম তুমি রান্না করতে জানো,
ও একদম শুনে খুব খুশি, বলে হ্যাঁ বাবা আমি করব, আমি খুব ভালো পারি, ইত্যাদি ইত্যাদি। তো ওই নিজে রান্না করে দিয়ে চলে গেল। তো বলে সে কোথায়? বলে সে তো রান্না যখনই হয়ে গেছে তখনই বললো যে মা অপেক্ষা করবে, আমি চলে যাই। তো চলে গেছে। কিন্তু সনাতন গোস্বামী বুঝতে পেরেছেন এই লালি কে। হ্যাঁ, তখন সনাতন গোস্বামী বলছেন রূপ গোস্বামীকে, দেখো আমরা এখানে এসেছি রাধারানীর সেবা করার জন্য, আমরা রাধারানীর সেবা নেওয়ার জন্য আসিনি। রূপ গোস্বামী বুঝতে পারছেন না প্রথম। হ্যাঁ, তখন বলছেন এই যে পায়েস যে রান্না করেছে, এর যে স্বাদ, এটা কোনো এই জগতের নয়, এটি হচ্ছে গোলক বৃন্দাবনের স্বাদ, টেস্ট। হ্যাঁ, অতএব এটা রাধারানী ভিন্ন অন্য কেউ নয়। তো তখন রূপ গোস্বামী পাদ ও তার সনাতন গোস্বামীর কাছে বলছেন, ক্ষমা করবেন আমাকে, আসলে আমি বুঝতে পারিনি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনাকে কিছু আপনার সেবা করব, এরকম ইচ্ছে জাগলো আর আজকে এরকম। তখন বলছে এটাই, কোন রকম এরকম ইচ্ছা করা আমাদের উচিত নয়, যে ইচ্ছা পূরণ করার জন্য ভগবানকে কষ্ট করতে হবে। তো এভাবে তাকে, তো সেই কথাই এখানে হচ্ছে, রাধারানী পায়েস রান্না করেছেন, দুর্বাসা ঋষি আস্বাদন করলেন। আস্বাদন করার পর দুর্বাসা মুনি এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, বলছেন আহ দে- দে- আমি তোমাকে আশীর্বাদ করছি। কি আশীর্বাদ? না, তোমার হাতে রান্না যে খাবে সে অত্যন্ত বলশালী হবে, সে সর্বগুণে গুণান্বিত হবে, তার নাম যশ খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়বে, ইত্যাদি, মানে একদম বলেই যাচ্ছেন দুর্বাসা ঋষি। হ্যাঁ, তোমার হাতে রান্না যে গ্রহণ করবে। তো এভাবে যখন আহ যখন আশীর্বাদ দিয়েছেন, দিয়ে দুর্বাসা মুনি চলে গেছে। এদিকে কি হয়ে গেছে, এই খবর ছড়িয়ে পড়েছে কোথায়? ব্রজে, যে রাধারানীকে দুর্বাসা মুনি নিজে এসে তাকে আশীর্বাদ করে গেছেন। কি আশীর্বাদ করে গেছেন? এই রাধারানীর হাতে রান্না যে খাবে সে অত্যন্ত বলশালী হবে, নিরোগ হবে, তার কোনো রোগ কোনোদিন হবে না, তাকে কেউ পরাস্ত করতে পারবে না, তার বুদ্ধি খুব তীক্ষ্ণ হবে, ইত্যাদি ইত্যাদি যত রকমের গুণ রয়েছে, হ্যাঁ, তার মধ্যে আসবে। এই খবর পৌঁছে গেছে কার কাছে? এর মানে কানাকানি হতে হতে যশোদা মায়ের কাছে পৌঁছে গেছে। যশোদা মা চিন্তা করছে, আচ্ছা এইরকম, আমার তো লালার তো দেখি এই মাঝে মাঝেই কিছু না কিছু বিপদ হতে থাকে, আজকে এই অসুর অ্যাটাক করেছিল, কালকে এই হয়েছে, কালকে আর একটা কিছু হয়েছে, আর এ এত নটখট, কোথায় যে কোথায় কি করবে না করবে তার ঠিক নেই। তো তখন কি হয়েছে, এই এই যশোদা মা চলে গেছেন কোথায়? ওই তখন অলরেডি শিফট হয়ে গেছে, মানে গোকুল ছেড়ে মানে মানে বর্ষণায় চলে গেছে, বর্ষণায় চলে গেছে, মানে কৃষ্ণ চলে গেছে নন্দগ্রামে, আর এই রাভেল থেকে বৃষভানু রাজা ওনারা চলে গেছেন বর্ষণায়। তো বর্ষণায় আছেন এনারা, আর এনারা নন্দগ্রাম। তখন যশোদামা চলে গেছেন সেই বর্ষণায়, বর্ষণায় গিয়ে কৃতিদা দেবীকে বলে বুঝিয়ে বাজিয়ে রাজি করিয়েছেন যে দেখো না, আমার কৃষ্ণ এ সবসময় এর কোনো না কোনো বিপদ, দেখো ছোটবেলা থেকে কত অসুর কতবার অ্যাটাক করেছে, কত কিছু হয়েছে। তো আমি শুনেছি তোমার কন্যা রাধারানীর আহ হাতে রান্না যে খাবে সে অত্যন্ত বলবান হবে, সে নীরোগ হবে, সে তাকে কেউ পরাজয় করতে পারবে না, তাকে ইত্যাদি ইত্যাদি।
তো আমি তোমাকে একটু অনুরোধ করব, যদি রাধারানী শুধুমাত্র কৃষ্ণের জন্য একটু গিয়ে রান্না করে দিয়ে চলে আসে তাহলে খুব ভালো হয়। যেহেতু দুজনের মধ্যে সখী মানে একটা ঘনিষ্ঠতা ছিল, তো সখী বলেছেন, কৃতিদা দেবী চিন্তা করলেন যে যশোদা বলেছেন, আর যশোদা এমনিতে খুব ভালো ভদ্র, সবাই ভালোবাসে তাকে। ঠিক আছে, সে বলেছে, আর ঠিক আছে, ঠিক আছে, তাহলে যাবে, ও গিয়ে রান্না করে দিয়ে কৃষ্ণের জন্য শুধু রান্না করে দিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য করতে হবে না, শুধুমাত্র কৃষ্ণের জন্য রান্না করে দিয়ে চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাই হবে। আর এদিকে কি হয়েছে, প্রতিদিন নন্দগাঁও, নন্দ মানে বার্সেনা থেকে নন্দগাঁও গিয়ে শ্রীমতী রাধারানী কৃষ্ণের জন্য রন্ধন করে দিয়ে চলে আসে। এই যে প্রতিদিন যাওয়া আসা করছে, করতে 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 কি হয়েছে, ওই যশোদা মায়ের ভেতরে, নন্দ বাবা যশোদা মায়ের অন্তরে একটা ইচ্ছা জাগৃত হয়েছে। কি জাগৃত হতে পারে, কি ইচ্ছা হতে পারে? হ্যাঁ, বুঝতে পারছেন কথা? ইচ্ছা জাগৃত হয়েছে যে যদি রাধারানীকে কৃষ্ণের সঙ্গে বিবাহ দেওয়া যায় তাহলে খুব ভালো। তো যশোদা মায়ের মনের মধ্যে সব সময় চিন্তা, এই রাধারানী এত সুন্দর, তার গুণ, তার ব্যবহার, তার কথাবার্তা, তার সব কিছু এত সুন্দর, একদম মুগ্ধ হয়ে গেছে। আর মনের মধ্যে সবসময় চিন্তা করেন যে কবে এরকম দিন আসবে যে কৃষ্ণের সঙ্গে তার বিবাহ। এই চিন্তা করতে 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 একদিন যশোদা মা আর মানে তার মানে বাইরে সেটা প্রকাশ পেয়ে গেছে। কি করেছে, বিবাহের আগে কি করে, ওই কি গাত্র হলুদ, হলুদে লাগায় না, হ্যাঁ, এরকম একটা আছে না, গাত্র হরিদ্রা বলে একটা আছে, শুনেছি। তো গাত্র হরিদ্রা মানে গায়ে হলুদ লাগানি। ওই যশোদামা কি করেছেন, হলুদ বেটে ওই রাধারানীর হাতে লাগানো শুরু করে দিয়েছে। বলছে, মা তুমি কি করছো? তো অন্তরে যেটা ছিল সেটা বাইরে প্রকাশ পেয়ে গেছে আজকে একদম পুরো। হ্যাঁ, তখন আর কি বলবেন, আর রাধারানীও কিছু সেরকম, মা এরকম করছে, যাই হোক কিছু এ না করে, তো কি বলে, এদিকে হচ্ছে বর্ষনা আর এদিকে হচ্ছে নন্দগাঁও, ডিস্টেন্স মানে কত, এই কিছু ডিস্টেন্স রয়েছে। আমাদের জন্য এটা ডিস্টেন্স, দাপর যুগের জন্য, তখনকার দিনের লোকের জন্য অতটা ডিস্টেন্স মনে হতো না, কেন তাদের শরীরের সাইজ বড় ছিল, তারা যে চলতো সেটা কম সময়ে চলে যেতে পারতো। তো এই নন্দগাঁও থেকে যখন আসছেন, তখন রাধারানী চিন্তা করছেন, আমার হাতে পুরো তো একদম পুরো হলুদ লাগানো আছে, কেউ যদি দেখে এটা, যে কি ব্যাপার গায়ে হলুদ কেন, তাহলে আমি কি বলবো, এটা তো লজ্জার বিষয়। তো আস্তে আস্তে তখন এখানে একটা পুকুর ছিল, সেই পুকুরে এসে কি করেছে, তার হাত ভালো করে ধুয়েছেন, যে হলুদটা যাতে ধুয়ে যায়। বলা হচ্ছে যখন সেই হাত ধুয়েছে, ওই হাত ধোয়াতে কি হয়েছে, সেই পুকুরের জল পুরো হলুদ বর্ণ হয়ে গেছে, মানে পিলা কালার হয়েছে। এখনো সেই পুকুরটা রয়েছে, যার নাম হচ্ছে পিলি পুকুর। হ্যাঁ, মানে নন্দগাঁও আর বর্ষনার মাঝামাঝি জায়গা, বর্ষনা নন্দগাঁও মাঝামাঝি জায়গা পিলি পুকুর বলে। এখনো জলটা এখন, আমি তো সেবারে গেলাম দেখলাম পিলা, বুঝতে পারিনি, হয়তো সেই দেখিবারে পাবে যার আখি নির্মল, যার হৃদয় শুদ্ধ, তিনি সেই রাধারানীর যে হাত ধোয়া যে পিলি মানে হলুদ যে বর্ণ, সেটা দর্শন করতে পারবেন। তো হাত ধুয়ে তিনি চলে যাবেন।
এরকম সুন্দর সুন্দর অনেক লীলা রয়েছে। ঠিক আছে, তো যদি আমরা কখনো বৃন্দাবনে যাই, হ্যাঁ, তখন আমরা এইসব লীলার কথা শ্রবণ করবো। রাধারানী এবারে মন্দিরে দর্শন দেবেন, তাহলে দর্শনের জন্য যেতে হবে। আর কি বলবো, অনেক লীলা রয়েছে, একটা কথা এই পর্যন্ত থাক। ঠিক আছে, श्रीमती राधा रानी की जय, श्री कृष्ण चंद्र भगवान की जय, जगत गुरु शिला प्रभुपाद की जय, समवेत भक्त वृंद की जय। निताय गौर प्रमानंदे, हरि हरि।